আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় যেসব দলে যোগ দেওয়া যাবে না। আমরা যারা মুসলমান নিজেদেরকে দাবি করি, আমরা ইচ্ছে করলেই যে কোনো মত আদর্শ আমরা মেনে চলতে পারি না। আমরা যে কোনো নেতার পিছনে গিয়ে বলতে পারি না যে অমুকের আদর্শ তমুকের আদর্শ ফুলের চেয়ে পবিত্র। আমাদেরকে একটা নির্দিষ্ট শৃঙ্খলার ভিতরে থাকতে হবে। আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই জন্য আমাদের যাবতীয় কাজকর্ম একমাত্র আল্লাহ তাআলাকে মাবুদ মেনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে আমাদেরকে করতে হবে। তাহলে দুনিয়াতেও শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুসারে মীমাংসা করে না, অর্থাৎ যেসব দলে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নেই। সূরা মায়েদা আয়াত ৪৪। যেসব দলের নেতা কাফির, কাফির মানে কি? যারা আল্লাহর তাআলাকে অস্বীকার করে, তার অস্তিত্বকে অস্বীকার করে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, তার নবুয়তের স্বীকারোক্তি যারা না দেয়, যারা কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, যারা ফেরেশতাদের বিশ্বাস করে না, যারা তাকদীরে বিশ্বাস করে না, যারা পরকালে বিশ্বাস করে না, যারা আল্লাহ তাআলার প্রেরিত কিতাবে বিশ্বাস করে না, যারা পরকালে বিশ্বাস করে না, তারা কাফের। আমাদের যাবতীয় কাজকর্ম হবে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি এটার উপর নির্ভর করে। আর এগুলা যারা অস্বীকার করে তাদের দলে যোগ দেওয়া যাবে না, কিংবা এরকম কাউকে নেতা হিসাবে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি এর দ্বারা কোরআনের সাহায্যে তাদের সাথে প্রবল সংগ্রাম চালিয়ে যাও। সূরা ফুরকান আয়াত 52। যেসব দলের নেতা মুনাফিক, অর্থাৎ মুখে একটা বলে অন্তরে আরেকটা লালন করে, মানে মুখে বলে যে আমি সব কিছু মানি, আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানি, কিন্তু তার সামনে রাস্তায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হয়, তার সামনে যখন জিহাদ শব্দ উচ্চারণ করা হয় তখন সে এটা সহ্য করতে পারে না। তার সামনে যখন বলা হয় যে ইসলামে পর্দার বিধান রয়েছে, তখন সে এটা সহ্য করতে পারে না। সে যখন ক্ষমতায় যায় তখন সে মদের লাইসেন্স দেয়, কিংবা কোরআন হাদিসের তোয়াক্কা করে না। মানে নির্বাচনের আগে কথা বলে, নির্বাচনের পরে আরেক কথা বলে, অথবা যার কথার কাজের মধ্যে কোনো মিল নাই। মুখে মুখে মুসলমান দাবি করে কিন্তু অন্তরে লেলিনবাদ, এরপরে সেকুলারিজম, এরপরে কমিউনিজম, এরপরে সোশ্যালিজম, এরপরে বিভিন্ন তন্ত্রমন্ত্র যে বিশ্বাস করে, মানে মুসলমান দাবিদার হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন মানার পরেও, স্বীকার করার পরেও যে ব্যক্তি অন্তরের মধ্যে ওইগুলা লালন করে, সে সকল নেতার পিছনে যাওয়া যাবে না। মানে যে সকল দলের নেতা মুনাফিক, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম। আর তুমি কাফির ও মুনাফিকদের কথা মানবে না এবং তাদের নির্যাতনকে উপেক্ষা করবে। যেসব দলের নেতা মিথ্যাবাদী, ফালা তুতিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা বলে, আল্লাহ তাআলা বলেন, ও ফালা তুতিল মুকাজ্জিবিন, তুমি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করো না। সূরা কালাম আয়াত ৮। যেসব দলের নেতা অসৎ ও চরিত্রহীন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন
হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম। আর তুমি তাদের অনুসরণ করো না যারা কথায় কথায় শপথ করে এবং যারা লাঞ্ছিত হয়, যারা বেহুদা গালমন্দ করে, মানুষকে অভিশাপ দেয় এবং চুগলখড়ি করে বেড়ায়, আর যারা কল্যাণের কাজে বাধা দান করে এবং সীমা লঙ্ঘন করে। সূরা কালাম আয়াত 10 এবং থেকে 12। ব্যাখ্যা: মান্না ইল্লিল খয়র তথা যে কল্যাণের কাজে বাধা দান করে। আল খয়র শব্দটি সম্পদ অর্থে ব্যবহৃত হয়, আবার কল্যাণ অর্থেও ব্যবহৃত হয়। প্রথম অর্থটি গ্রহণ করলে আয়াতের অর্থ হবে তারা নিজেদের অর্থ সম্পদ থেকে বান্দা ও আল্লাহ কারো হকই আদায় করত না। দ্বিতীয় অর্থ গ্রহণ করলে আয়াতের অর্থ হবে তারা কল্যাণের পথ থেকে নিজেরাই যে কেবল বিরত থাকত তা নয়, বরং অন্যদেরকেও তা থেকে বিরত রাখত। তারা পৃথিবীতে কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কোনোভাবেই যেন কল্যাণ ও স্বীকৃতি বিস্তার লাভ করতে না পারে সে উদ্দেশ্যে তারা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেছিল। মুতাদিন তথা সীমা লঙ্ঘনকারী, যে প্রতিটি কাজে নৈতিকতার ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী হিসাবে নিজের স্বার্থ ও উদ্দেশ্য বলির জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকত, হারাম পন্থায় অর্থ সম্পদ উপার্জন করত এবং হারাম পথে তা ব্যয় করত, মানুষের অধিকারের হস্তক্ষেপ করত, আর তার হাত কোনো প্রকার জুলুম ও বাড়াবাড়ি থেকে বিরত থাকত না। কল্যাণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করাকেই সে যথেষ্ট মনে করত না, বরং আরও অগ্রসর হয়ে সততা ও কল্যাণের পথের অনুসারীদেরকে উত্ত্যক্ত করত এবং যারা কল্যাণের জন্য কাজ করত তাদের উপর নির্যাতন চালাতো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের যে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তাদের চরিত্র যেরকম, এরকম চরিত্রের অনেক মানুষ আমাদের দেশে, রাষ্ট্রে, সমাজে বিভিন্ন দলের মধ্যে রয়েছে, যারা কথা বলার সময় মিথ্যা বলে, যারা মানুষকে গালমন্দ করে, কথায় কথায় গালি মারে, এরপরে যারা ইসলাম সহ্য করতে পারে না, এক আল্লাহর হুকুম সকল জায়গায় বাস্তবায়িত হোক, এরকম যারা সহ্য করতে পারে না তাদের ব্যাপারে বলা হইতেছে। যেসব দলের নেতা ফাসিক, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতিউ আমরুল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। সেসব সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না যারা পৃথিবীতে কেবল অশান্তি সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না। সূরা শুআরা আয়াত 151 এবং 152। যেসব দল বাতিলের অনুসরণ করে, বাতিল মানে ইসলাম ছাড়া সব কিছুই বাতিল। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। এটা এ কারণে যে যারা কুফরি করেছে তারা বাতিলের অনুসরণ করেছে, আর যারা ঈমান এনেছে তারা তাদের রবের পক্ষ থেকে প্রেরিত হককে মেনে চলেছে। এভাবে আল্লাহ মানুষকে তাদের সঠিক অবস্থা জানিয়ে দেন। সূরা মুহাম্মদ আয়াত 3। অসৎ নেতার আদেশ দলের সবাইকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। মানে যারা অসৎ নেতার আদেশ মান্য করে, যে নেতা মানুষদেরকে অসৎ পথে ডাকে এবং যারা তার অনুসরণ করে তারা সকলেই জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উইরদুল মাওরুদ। সে কিয়ামতের দিন তার সম্পদের অগ্রভাগে থাকবে, সে কিয়ামতের দিন তার সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে এবং সে তাদেরকে নিয়ে অগ্নিতে প্রবেশ করবে, আর তাদের প্রবেশস্থল কতই না নিকৃষ্ট। সূরা হুদ আয়াত 98। ব্যাখ্যা: এই আয়াত থেকে জানা যায় যারা দুনিয়ায় কোনো জাতি বা দলের নেতৃত্ব দেয় কিয়ামতের দিনেও তারাই তাদের নেতা হবে। যদি তারা দুনিয়ায় সত্যের পথে নেতৃত্ব দিয়ে থাকে তাহলে যারা তাদের অনুসরণ করেছে তারা তাদের নেতা হবে। তারা কিয়ামতের দিনেও তাদের ওই পতাকা তলে সমবেত হবে এবং যাদের নেতৃত্ব জান্নাতের দিকে এগিয়ে যাবে এবং তাদের নেতৃত্বে জান্নাতের দিকে এগিয়ে যাবে। মানে সৎ
নেতা এবং সৎ নেতার অনুসারী এরা হাসরের ময়দানে তার পতাকা স্থলে যাবে এবং তার নেতৃত্বে জান্নাতের দিকে যাবে। আর অপর দিকে যেসব নেতা দুনিয়ার লোকদেরকে গুমরাহ করেছে এবং তাদেরকে সত্য বিরোধী পথে পরিচালিত করেছে, তাদের অনুসারীরা যখন নিজেদের চোখে দেখে নেবে এই জালেমরা তাদেরকে কী ভয়াবহ পরিণতির দিকে ঠেলে এনেছে, তখন তারা নিজেদের বিপদের জন্য তাদেরকে দায়ী করবে। তারা এমন অবস্থায় জাহান্নামের দিকে রওনা দেবে যে তাদের সামনে নেতারা চলবে আর তারা পেছনে পেছনে তাদেরকে লানত বর্ষণ করতে করতে চলতে থাকবে। অন্যদিকে যাদের নেতৃত্বে মানুষকে নিয়ামতপূর্ণ জান্নাতের অধিকারী করবে, তাদের অনুসারীরা নিজেদের শুভ পরিণাম দেখে তাদের নেতাদের জন্য দোয়া করতে থাকবে এবং তাদের প্রশংসা করতে করতে জান্নাতের দিকে এগিয়ে যাবে। মানে সৎ নেতা এবং সৎ দল জান্নাতের দিকে যাবে, অসৎ নেতা এবং অসৎ নেতার অনুসারী তারা জাহান্নামের দিকে যাবে। আর সৎ নেতা তার অনুসারীরা তাকে শুভকামনা এবং তার জন্য দোয়া পাঠ করতে করতে জান্নাতের দিকে যাবে। আর অসৎ নেতার অনুসারীরা অসৎ নেতাকে লানত করতে করতে জাহান্নামের দিকে যাবে। এই জন্য যারা আমরা আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ পথ অর্থাৎ ইসলামের পথ, এই পথে যেন আমরা সকলে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই সুবুদ্ধি দান করুন। আমরা যারা মুসলমান, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমাদের কিতাব আল কোরআন এবং নবীর হাদিস, আর এটার মাধ্যমেই আমাদের জীবন চলার পথ অনুসরণ সব কিছু এর মধ্যে, নবীর আদর্শ আল্লাহর হুকুম এর মাধ্যমে। এবং এইগুলা যারা বাস্তবায়ন করতে চায় পরিবারে, সমাজে, রাষ্ট্রের সকল স্থানে, এই সকল নেতার নেতৃত্বের পিছনে আমাদেরকে থাকতে হবে। এই নেতার অনুসরণকারী আমাদেরকে হতে হবে, তাহলে দুনিয়াতে কল্যাণ এবং পরকালে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।